আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। পাক নির্বাচনী পরীক্ষা ২০২৬ দাখিল ১০ম শ্রেণীর গণিতের প্রশ্নটা অনেকেই চেয়েছেন। এটা হচ্ছে আপনাদের লেকচার পাবলিকেশনের প্রশ্ন। আমরা অলরেডি আপনাদের জন্য এমসিকিউ সমাধান করে আপলোড করে দিয়েছি। অনেকে সিকিউটার অংশটা চেয়েছেন। এজন্য আগে থাকতে দিয়ে দিলাম। ইনশাআল্লাহ এগুলো ভালো করে শেষ করতে পারলে এখান থেকে আপনারা 100% কমন পাবেন। শুরুতেই বলে রাখি, আপনাদের জন্য এত কষ্ট করে ভাই হিসাবে ভিডিও বানাচ্ছি। তাও এই ভাইটার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। অনুরোধ করব, অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করা উচিত হবে। কারণ এত কষ্ট করে আপনাদেরকে ফ্রিতে সব কিছু দিয়ে দিচ্ছি। আমাদের ২টা চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ইনশাআল্লাহ সামনে টেস্ট পরীক্ষায় আপনারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা পাবেন। তো এইজন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে আপনি ডান লিখবেন। পরবর্তী কী পরীক্ষা আছে সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। ১ নং হচ্ছে আমাদের সেট ও ফাংশন থেকে করা অঙ্কটা। ম্যাক্সিমামে এটা সেট থেকে করেছে। সেটের যে চ্যাপ্টারটা আছে এটা আপনারা করতে পারেন, খুবই সহজ। ২ নাম্বার রয়েছে আমাদের, এটা হচ্ছে আমাদের অপনয়ন এবং প্রতিস্থাপনের অঙ্ক, সমচ্ছেদ বিন্দুর। তো এই অঙ্কটা সহজ, কিন্তু এটার মধ্যে ঝামেলা নাই। আমি করাইছি, এটা একেবারে ছোট একটা অঙ্ক। ট্রাই করতে পারেন। ১ নং ২ নং থেকে যেকোনো একটা দিব আমরা। চাইলে ২ টা দিতে পারেন। তবে আমি বলব যে পরিসংখ্যান অঙ্কটা ভালো করে পরিসংখ্যান থেকে ২ টা দিবেন। তারপর রয়েছে আমাদের ৩ নং এবং ৪ নং। তো ৩ এবং ৪ এর জ্যামিতি থাকে, একটা সম্পাদ্য থাকে, একটা উপপাদ্য থাকে। কিন্তু আপনাদের সিলেবাসের মধ্যে সম্পাদ্যর কোনো অন্তর্ভুক্ত ছিল না। এজন্য ২ টা উপপাদ্য দিয়ে দিছে। যার যেটা মন চায় এটাই শিখেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ৩ নাম্বার যে উপপাদ্যটা আছে এটা ভালো করে শিখবেন। কারণ এটা আপনাদের পরবর্তী সময়ে কিন্তু কাজে লাগবে। তো অবশ্যই একটু ভালো করে শিখে রাখবেন যাতে পরবর্তী পরীক্ষায় কমন পড়ে। ৪ নং রয়েছে আমাদের ত্রিকোণমিতি, একটা ভালো করে নিবেন। রয়েছে ৬ নংয়ে, সরি ৫ নংয়ে ত্রিকোণমিতি ছিল। ৬ নংয়ে রয়েছে আমাদের পরিমিতি। তবে আমি বলব যে পরিমিতি এই অঙ্কটার চাইতে ত্রিকোণমিতির যে অঙ্কটা দিয়েছি ওই অঙ্কটা একটু ভালো করে করবেন। কারণ ওই অঙ্কটা খুবই ইম্পোর্টেন্ট আপনাদের জন্য এবং সামনে এটা কমন করবে 100%। ৭ নং এবং ৮ নং পরিসংখ্যান, আমি বলব যারা গণিতে একেবারেই দুর্বল, গণিতের এই ২ টা অঙ্ক কেউ ছাড়বেন না। এই ২ টা অঙ্ক এমনভাবে করবেন যাতে আপনি পরিসংখ্যানে কোনো সমস্যাই না হয়। তো গণিতে পাস করার জন্য পরিসংখ্যান আমাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। এইটা যদি ভালো করে করতে পারি ইনশাআল্লাহ আমরা পরীক্ষায় পাস করে ফেলতে পারবো। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে রয়েছে আমরা ১০টি প্রশ্ন দিতে হবে, ১৫টা থেকে ১০টা দিলে আমরা এখান থেকে ২০ নাম্বার পাবো। তো আমি আগেও বলেছিলাম যে প্রথমে যে পরীক্ষাগুলো হয় অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে সংক্ষিপ্তের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু মুখস্থ আসে। তো আপনারা এটা কিন্তু মুখস্থ করে নিবেন। এখানে ম্যাক্সিমাম মুখস্থ করা। যারা গণিতে দুর্বল তারা অবশ্যই এগুলো একটু ভালো করে মুখস্থ করে নিবেন। ইনশাআল্লাহ এখান থেকে সবগুলো দিতে পারবেন। এই ১০টা কেউ ছাড়বে না ভাই। এই ১০টা মুখস্থ করে নিন। আপনি অঙ্কে দুর্বল হতে পারেন কিন্তু আপনি থিওরি মুখস্থ করতে পারবেন। তো অবশ্যই মুখস্থ করে নিবেন। ইনশাআল্লাহ আপনারা সবগুলো দিতে পারবেন। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তী কী পরীক্ষা রয়েছে সেটি আমাদের কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন। ভিডিওতে একটা লাইক তো অবশ্যই আশা করতে পারি। আর ভাই হিসেবে বলব অবশ্যই ভাইয়ের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের জন্য উপকার হবে। পরবর্তী সকল সাজেশনগুলো আমরা সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।